ভরাক্রান্ত হৃদয়। এজন্য বললাম যে লাখো মানুষ বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। সিলেট অঞ্চল, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, তারপরে লক্ষ্মীপুর জেলা সহকারে সবচেয়ে ভয়াবহ বন্যা হচ্ছে ফেনীতে। সেখান থেকে গতকাল কুমিল্লার বেড়িবাঁধের কিছু অংশ ভেঙে গিয়ে কুমিল্লার অঞ্চলও প্লাবিত হচ্ছে। সবচেয়ে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হচ্ছে ফেনী জেলাতে। প্রতিটি জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে জুমার দিন, জুমার নামাজে অংশগ্রহণ করব হাজারো মানুষ, তারা তো আজকে জুমার নামাজে অংশগ্রহণ করতে পারবে না, এমনকি ওয়াক্তিয়া নামাজও তো পড়তে পারছে না। মসজিদ, ঘর বাড়ি, মাদ্রাসা সবগুলি ডুবে গেছে। এটার পেছনে সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো ভারতের কুলাঙ্গারের বাচ্চারা। আল্লামা সাইদি মাকফুর রাহিমাহুল্লাহ তিনি বলে গিয়েছিলেন যে এই ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না। উনি যেই কথাগুলি বলে গিয়েছেন সবগুলি কিন্তু কাটায় কাটায় আমি দেখতে পাচ্ছি। পূর্ব ভাগ্য আকাশে ঘোর কালো অন্ধকার নেমে আসছে। এই যে কথাগুলি, একজন মানুষ আল্লাহর ওলি না হইলে এমন কথা বলতে পারে না। হাদিসে আসছে যারা আল্লাহর ওলি হয় তাদের কথা মিলে যায়, যারা মুমিন হয় কিয়ামতের পূর্বে তাদের কথা মিলে যাবে। যারা মুমিন হবে শুধু কথা মিলবে না, যারা মুমিন হবে, যারা আল্লাহওয়ালা হবে তাদের স্বপ্নও মিলে যাবে। আল্লাহু আকবার। মানুষগুলি, লাখো মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত, এমন ভাবে বিধ্বস্ত, যাদের টাকা পয়সা আছে তো আছে, তারা হয়তো বা কিছু একটা জায়গা চেয়ে নিতে পারবে, ক্রয় করতে পারবে। যারা গরিব, ভিটার মাটিও নাই, ঘরও নাই, তাদের অবস্থাটা কি হবে? তো আমার এই কথাটা বলার কারণ হচ্ছে আমরা যার যার জায়গা থেকে যতটুকু পারি আমরা সাহায্য করব ইনশাআল্লাহ। পড়েন, পারবেন তো ইনশাআল্লাহ? কারণ আমি গত রাত্রে আমাদের টিম পাঠিয়েছি মিরপুর থেকে, আমরা ট্রলারে পাঠিয়েছি। গাড়িতে ভুলেও যাওয়া যাবে না, গাড়িতে ভুলেও যাওয়া যাবে না, হালকা পাতলা নৌকা নিয়েও যাওয়া যাবে না, ওখানে স্রোতে ডুবাই দিবে। ভারী জিনিস, যেটা ইঞ্জিন চালিত নৌকা নিতে হবে, ট্রলার নিতে হবে, ভারী জিনিস নিতে হবে। আর আমি যেটা উদ্যোগ নিয়েছি, গত রাত্রে আমরা পাঠিয়ে দিছি, আমি আরেকটা উদ্যোগ নিয়েছি যে আপনাদের কাছেও আমি সাহায্যের জন্য আবদার করছি, অনুরোধ করছি। সেটা আমার মাধ্যমে আবার আগামীকাল সকালে আমরা এটা আবার নিয়ে যাবো ইনশাল্লাহ। ট্রলার দিয়ে, ট্রলার দেওয়া ছাড়া কিছুতেই দেওয়া যাবে না। আপনি বিকাশে অনেক প্রতারক আছে, সাবধান। বিশ্বস্ত লোক ছাড়া কাউকে 1 টাকা দিবেন না, কারণ প্রতারকের অভাব নাই। কারণ মুসল্লি জুতা চুর করে না, চোর মুসল্লি সেজে জুতা চুরি করে, এটাকে বুঝতে হবে। গত রাত্রে আমরা টিম পাঠিয়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে। তবে আমরা ফেনীতেই যাওয়ার চেষ্টা করছি সবাই, ফেনীতে। কারণ ফেনীতে সবচেয়ে লাখো মানুষ বিধ্বস্ত অবস্থায় আছে, না খেয়ে আছে। আর সবচেয়ে বড় খাবারের দরকার। গত রাত্রে আমরা খবর নিয়েছি তাদের স্যালাইনের দরকার, ওষুধের দরকার, তারপরে হচ্ছে আপনার শুকনা খাবারের দরকার। খাবার রান্না করার সময় নেই, শুকনা খাবার, চিরা, মুড়ি, গুড় ইত্যাদি নিতে হবে। যথেষ্ট পরিমাণে যাচ্ছে, আসন্না ফাউন্ডেশনও যাচ্ছে, অন্যান্য সংগঠনে তারাও যাচ্ছে। আর আমিও উদ্যোগ নিয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা যেগুলি দিবেন সেগুলো নিয়ে আমরা আগামীকাল সকালে আমরা একটা টিম যাব, এবং বড় ধরনের টিম যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন যাওয়ার তৌফিক দান করেন। কারণ আমরা গিয়ে যে সওয়াবটা পাবো, আপনারা যারা যেতে পারবেন না কিন্তু অনুদান দিবেন, এটা সওয়াবটা কিন্তু আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা বন্যার্তদের জন্য দোয়া করব। আল্লাহ আপনি তাদেরকে পদ্ধতিভাবে সাহায্য দান করেন। ভারত আমাদের জীবনও বন্ধু নয়। আল্লামা ভাসানী, মাওলানা ভাসানীর নাম শুনছেন? বলেন না কেন, শুনছেন? উনি বলেছেন যতক্ষণ পর্যন্ত এই বাঙালি ভারতকে জাতশত্রু মনে না করবে ততক্ষণ ওরা বীর শ্রেষ্ঠ সন্তান হতে পারবে না। ওরাই শ্রেষ্ঠ সন্তান হবে, বীর পুরুষ হবে যারা ভারতকে জাত শত্রু মনে করবে। কারণ ওরা জাত শত্রু, ওরা বাংলাদেশের উন্নতি চায় না, ওরা কোশ্চিন কালো বাংলাদেশের উন্নতি চায় না। আপনি যেই কোনো নিউজ দেখেন ভারতের, সব বাংলাদেশের বিরুদ্ধে। মানে বাংলাদেশ নাকি জঙ্গি ভরপুর, কই দিক দিয়ে জঙ্গি আছে বল? আর বাংলাদেশে কিছু হিন্দুদেরকে উস্কাইয়া দেয়, এই যে কিছু মন্দির ভাঙচুর হয়েছে, এই সেই সবগুলো মিথ্যা নাটক সাজানো। আচ্ছা, মুসলমানরা তোমাদেরকে যন্ত্রণা দেয়, আর তোমাদের দাদা বাবু যে পানি দিয়ে ডুবাইয়া মারে, এখন আন্দোলন কই? কথা কন না কেন? এখন আন্দোলন কোথায়? তোমাদের দাদা বাবুরা ডুবাইয়া মারতেছে।
এখন যে ডুবাইয়া মারতেছে বন্যার পারে, শুধু কি মুসলমানরাই ক্ষতিগ্রস্ত না হিন্দুরাও? মুসলমানদের মন্দির মসজিদ ক্ষতিগ্রস্ত, হিন্দুদের মন্দিরও ক্ষতিগ্রস্ত। সবগুলির জবাব একটা একটা করে নেওয়া হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ভিতরে কোটির উপরে প্রবাসী আছে এবং মিডিয়ার মাধ্যমে লেখালেখি হচ্ছে যে আমাদের এই দেশের জন্য বাঁধ নির্মাণ করতে হবে। ওরা করছে ৭,২৭৫ ফিট, আমরা প্রয়োজনে করব ২০,০০০ ফিট উপরে। প্রয়োজনে দেশের উন্নয়ন বাদ দিয়া আমরা গণহারে চাঁদা তুলব, প্রয়োজনে দরকার হয় ওই টাকা দিয়ে প্রবাসীদের, ওরাও বলছে যেটা টাকা দিবে, ওই টাকা দিয়ে বড় বড় বাঁধ নির্মাণ করতে হবে ২০,০০০ ফিট। কেন? যাতে করে ওরা যত পানি ছাড়ে ফিরা ওই পানি তাদের দিকে ঢেলে যাবে, তখন আর দাদা বাবুরা পানি ছাড়ার সাহস পাবে না। উদ্যোগ নিতে হবে তো, বাঁচলে দেশ উন্নয়ন করতে পারবো। আগে দেশকে বাঁচাইতে হবে। আগে কি করতে হবে? দেশ বাঁচাইতে হবে। আগে দেশ বাঁচান, তারপরে জাতি বাঁচবে। দেশ না বাঁচলে জাতিও বাঁচবে না। এই জন্য, এবং আমি এইটাও বলেছি যে দেশের যত হাজার কোটি টাকা পাচার করেছে এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে ওদেরকে বলা হোক যে যত হাজার কোটি টাকা বিদেশে পাচার করছো ফেরত আনো, প্রয়োজনে ফিরতি টাকা দিয়ে বাঁধ নির্মাণ করা হবে। উদ্যোগ নেওয়া হোক, সবাই সর্বস্তরে আওয়াজ তুলতে হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। আমরা বড়ই কিসের মধ্যে আছি? মুসিবতের মধ্যে রয়েছি, ঠিক না? মুসিবতের মধ্যে রয়েছি। আল্লাহ তাআলা বলছেন মুসিবতের মধ্যে পড়লে তোমরা কি করবা? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলছেন الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ তাআলা বলছেন ঈমানদাররা শোনো, যাদেরকে যখন তোমাদেরকে বিপদে আক্রান্ত করে ফেলবে, মুসিবতে আক্রান্ত করে ফেলবে, তখন তোমরা বলবে ক্বালু ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা কার জন্য? বলেন কার জন্য? নিশ্চয়ই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এমনকি আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তার দিকে প্রত্যাবর্তন করা লাগবে। আমরা আল্লাহর জন্য এসেছি, আল্লাহর হুকুমে যাব, আল্লাহর হুকুমে। যেহেতু দুনিয়াটা থাকার জায়গা নয়, মিথ্যাবাদী স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে প্রয়োজনে জীবনটা দিয়ে দেব, তবু আমরা ঈমান হারা হয়ে মরতে চাই না, ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যারা এই মুসিবতে পড়ে আল্লাহকে ভুলে যায় নাই, যারা এই সমস্যার মধ্যে পড়ে, আযাবের মধ্যে পড়ে আল্লাহকে ভুলে যায় নাই, সে নিজে বলেছে আমরা আল্লাহর জন্য, আল্লাহ থেকে প্রত্যাবর্তন করা লাগবে। আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মাগফিরাত। তাদের জন্য ক্ষমা এবং মাগফিরাত। আল্লাহ তাআলা বলছেন তারাই হবে হেদায়েত প্রাপ্ত। কারণ হলো এখন আমরা মুসিবতের মধ্যে আছি, ওই মুসিবত থেকে পরিত্রাণ দেওয়ার ক্ষমতা জোরে বলুন তো কার? আল্লাহ পাকের ক্ষমতা রয়েছে, পৃথিবীর কারো ক্ষমতা নেই। দুনিয়ার মানুষ যদি আমাদেরকে পৃথিবীর জমিন থেকে সরিয়ে দিতে চায়, ভারতের মতন স্বৈরাচারী রাষ্ট্র যদি আমাদেরকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিতে চায়, বাংলাদেশকে শেষ করে দিতে চায়, আল্লাহ যদি না চায় কখনো পারবে? পাকিস্তানিরা পেরেছিল নাকি? পারে নাই। কিন্তু পাকিস্তানরা আমাদের বন্ধু মনে করে। কয়দিন আগে স্লোগান দিতেছে তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। ভারতের তো বন্ধু আমরা, ভারতের বন্ধু। এত ইলিশ মাছ পাঠাইলাম, ওরা বন্যা দিয়া মারে। আসলে ওরা খায় সমাজে, পরিবারে যারা নিমু খারাপ, ওরা আপনার থেকে খাবে বেশি, আপনার সাথে বেঈমানি গাদ্দারি করবে বেশি। পরিবার বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন,
এই বাংলাদেশ থেকে ওরা যা খেয়েছে 50 বছরের ইতিহাসে এত ইলিশ মাছ ওরা বাবার জন্ম ভারতের গোষ্ঠীরা চোখে দেখে নাই। এমন খানা খেয়েছে, যত বেশি খেয়েছে তত বেশি বাংলাদেশের বিরুদ্ধে নাফরমানি করছে। সম্মানিত মহতারাম হাজিরিন, এই মুসিবত, এই বালা মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন এই মুসিবত থেকে উদ্ধার করার ক্ষমতা রয়েছে, আল্লাহ পাকের ক্ষমতা রয়েছে, দুনিয়ার কারো ক্ষমতা। তবে আমাদেরকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে বাঁধ নির্মাণের মাধ্যমে। কারণ আমরা যেই সময় পানি চাই ওই সময় পানি দেয় না, আর যেই সময় পানি দরকার নাই এই হারামজাদারা, এই গোমূত্র খাওয়াইনার দল, এই হারাম গোষ্ঠীরা, ওরা সকল বেরিবাদ প্রায় 43টার মতন বেরিবাদ ছেড়ে দিয়েছে, যার কারণে একই ধাক্কায় নোয়াখালী ফেনী ডুবে গিয়েছে। একই ধাক্কায় আস্তে আস্তে যদি ক্রমাগত ভাবে যদি নদীর পানি গড়িয়ে যেত এতটুকু ক্ষতি হতো না। হঠাৎ করে যখন একটা পানির ধাক্কা লেগে যায়, সেখানে বিল্ডিং কি স্টিল লোহা বিল্ডিং কোনো কিছু এটার কাছে কি করে না, ঠিকানা। সম্মানিত মহতারাম হাজিরিন, চরম ষড়যন্ত্র চলছে এই দেশকে নিয়ে, অন্য কোন রাষ্ট্র না, এই ভারত। বলেন কি? ভারতকে জাত শত্রু মনে করতে হবে, জাত শত্রু। ওরা কখনো বাংলাদেশের কখনো কল্যাণ চায় না। এইটার সবচেয়ে বড় বাঁধ আমাদের কিন্তু ক্রমে ক্রমে নির্মাণ করতেই হবে। এই মুহূর্তে যেটা করতে হবে, ভারতীয় সকল পণ্য আমাদের বয়কট করতে হবে। অন্য রাষ্ট্রের দাম দিয়া কিনা খাবো প্রয়োজনে, কিন্তু ভারত হারামজাদাদের কোনো কিছু আমরা বয়কট, সব কোনো কিছু আমরা গ্রহণ করব না, প্রয়োজনে বয়কট করব। কথা বলে ঠিক কিনা? এখনই অবস্থা খারাপ তাদের পেঁয়াজের দর 20 টাকা করে দিচ্ছে। বাংলাদেশের ডক্টর ইউনূস বলেছেন ওরা যদি 20 টাকা করে দিতেও চায় তোমরা কিনবা না, ওরা মাগনা দো কিনতাম না, ফোসবে তো রাখছি। কারণ অচল মালগুলি বাংলাদেশিদেরকে দিয়ে চালাও তোমরা, এটা আমরা ভালো করে জানি। আল্লাহ এদেরকে বুঝদান করুক। হেদায়েত না থাকলে আল্লাহ যেন ফেরাউন হামান নমরুদের মতন ফাইসালা নেন। আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, এইবার আসেন যারা বিপদগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পাশে দাঁড়ালে আপনার ফায়দা কি হবে আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করে, যারা আল্লাহর পথে দান সাদাকা করে, সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ হলো একটা বীজের মতো। কিসের মতো? আল্লাহ তাআলা বলেন বীজের মতো, যা উৎপন্ন করলো 7টি শীষ। 7টি শীষ দিয়ে উৎপন্ন করলো, 7টি শীষের মধ্য দিয়ে প্রতিটি শীষের মধ্যে 100 করে দানা তৈরি হয়ে যায়। তেমনি ভাবে যারা দান করে তাদের দানগুলিও ওইভাবে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ চান তার জন্য বাড়িয়ে দিবেন, আল্লাহ যাকে চান তাকে বাড়ায়া দিবেন। কারণ যারা দান সাদাকা করে, অসহায়ের পাশে দাঁড়ায়, গরিবের পাশে দাঁড়ায়, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায়, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ায়, যখন তারা আল্লাহর জন্য ব্যয় করবেন, কার জন্য? আল্লাহর জন্য ব্যয় করবেন, আল্লাহ তাআলা বললেন আমি চাই তাদের জন্য আমি আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করে দিব। ও মুসলমান, এই নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা বলেন, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া বলেন, সিলেটের মানুষ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষগুলি ঘর ছাড়া বাড়িঘাড়া হয়ে গেছে। আল্লাহ তাআলা চাইলে কিন্তু পারেন 0 থেকে হিরো বানায়া দিতে। এমন নজির পৃথিবীতে আছে না নাই? আল্লাহ পারেন 0 থেকে হিরো বানায়া দিতে। আল্লাহ বললেন, শুনে নাও, আমি আল্লাহ তাআলা বানায়া দেব। কারণ হলো আল্লাহু ওয়াসিউন আলীম,
আল্লাহ তাআলা বললেন, আমার আল্লাহ বললেন, আমি হলাম সর্বশ্রেষ্ঠ প্রাচুর্যময় প্রজ্ঞাময়। সমস্ত প্রাচুর্যের সম্পদের মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা মালিক। এই জন্য আল্লাহ বলেন, আমি এটা পারি, এটা আমি জানি। কারণ এই দান সাদাকা, আল্লাহর রাস্তায় ব্যয় করা, আল্লাহর রাস্তায় খরচ করা, এটা জেনে রাখো অসংখ্য বালা মুসিবত দুর্দশা থেকে মুক্তি দিয়ে দেন কে? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন, বোঝার ক্ষমতা দিয়েছেন কে? বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, ওনার জামানায় একটা পাখি গিয়ে বারবার নালিশ করে, বাদশাজি, আমি বাসার মধ্যে ডিম পাড়ি, ওই ডিমগুলো একজন যুবক বারবার খেয়ে ফেলে, প্রতিদিন খেয়ে ফেলে। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন এই নালিশ দেওয়া হলো, সুলাইমান আলাইহিস সালামের অধীনে সমস্ত প্রাণীরা পর্যন্ত ছিল, তিনি জিনদেরকে ডাক দিলেন, ও জিনে দিয়া বললেন, বাদশাজি কি? আমার কথা হলো, এই পাখিটা আমার কাছে নালিশ দিয়েছে, এই পাখির ডিম নাকি একটা যুবক দৈনিক খেয়ে ফেলে, প্রতিদিন খেয়ে ফেলে, একটা ডিমও রাখে না। সুতরাং আজকে যদি গাছের উপরে ওঠে, ওই যুবক যদি এই পাখিটির ডিম খেয়ে ফেলতে চায়, তাকে থাপ্পড় দিয়া গাছের নিচে ফালাইয়া ল্যাংড়া করে দিবা, পঙ্গ বানাই দিবা, যাতে করে পুনরায় পাখি গাছের উপরে উঠে যেন ওই পাখির ডিম যেন নষ্ট করতে না পারে। জিন বললেন, ঠিক আছে, আপনি হুকুম দিয়েছেন। কারণ সুলাইমান আলাইহিস সালামের অধীনে সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন। জিনকে ডাক দিলে জিনও কি হয়ে যেত? হাজির হয়ে যেত, দেরি করতো না, ভয় পাইতো। এবার জিন গেল কোথায়? গাছের উপরে। যুবক এবার গাছে উঠতেছে, ওঠার পরে ডিম খেয়ে ফেললো যুবক। আবার জিন কিছুই করতে পারে নাই। এর কারণটা কি? আবার পাখি ওড়াল মেরে বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। যাওয়ার পরে বলেন, বাদশা কারে পাঠাইলেন? কিছুই তো হইল না। ওই যুবক তো ডিম আবার খাইছে। কি বলো? আরে আমি তো একজন জিনকে পাঠাইছি, জিনেই পারে, জিনদের দ্বারাই সম্ভব একটা ছেলেকে গাছ থেকে ফেলে দিতে, একটা মানুষকে গাছ থেকে ফেলে দিতে। এবার বাদশা সুলাইমান রাগান্বিত হয়ে জিনকে ডাক দিলেন, যেই জিনকে পাঠানো হয়ে ছেলে দিকে আসো। কি করলা? আমি না বললাম পাখির ডিম যেন নতুন করে আবার ওই যুবক যেন নষ্ট করতে না পারে, গাছের উপরে উঠতে যাবে, ওরে আছাড় মেরে ফেলে দিবা। আছাড় মেরে ফালাই দেওয়ার পরে তার ঠ্যাংটা ভেঙে ফেলবা, যেন গাছের উপরে উঠে যেন আর যেন পাখির ডিম খেতে না পারে। তুমি কেন পারো নাই? কারণ কি? তোমার কাজের মধ্যে এত অবহেলা কেন? জিন এবার ডেকে বলল, বাদশাজি, অবহেলা নয়, গিয়েছিলাম, দুই ফেরেশতা আমারে আছাড় মেরে দূরে ফালাই দিছে। দুই ফেরেশতা আমারে ধইরা আছাড় মেরে ফালাইছে। আমি কারে আছাড় দেব? আমি যারা আছাড় দিতে গেছি, দুই ফেরেশতা ধইরা, আপনার আল্লাহর যে ফেরেশতা আছে, ওই ফেরেশতা ধইরা আমার আছাড় মেরে দূরে ফালা দিছে। ঠ্যাংটা আমার ভাঙার কথা। কারণটা কি? কিসের কারণে? তুমি কি বুঝতে পারছো? বলে, আমি তেমনটা বুঝতে পারি নাই, তবে আমি একটা দৃশ্য দেখেছি। যুবক যখন গাছের গোড়ায় আসলো, এমন সময় একজন ভিক্ষুক, অসহায়, গরিব, কোনো কিছুই তার নাই, হাত পাচ্ছে, আল্লাহর ওয়াস্তে আমাকে একটু সাহায্য করো। যখন ওই ছেলেটার কাছে কিছু পয়সা ছিল, মুদ্রা ছিল, দিরহাম ছিল, যাই ছিল দিয়ে দিলেন, তার খাবারের ব্যবস্থা করে দিলেন। খাবারের ব্যবস্থা যখন করে দিলেন, তখন আমি গাছের উপরে উঠলাম। উড়া মাত্রই আমারে দুই ফেরেশতা দুই হাতে ধরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তা আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান, তিনি তো আল্লাহর পয়গম্বর, তিনি আবার বুঝলেন, হা হা, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান সাদাকা করে, তাকে কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া তাকে উদ্ধার করে দেয়। সুবহানাল্লাহ। তো বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন যে এটা আল্লাহ পাকের একটা ক্ষমতা। কারণ সে যখন দান সাদাকা করেছে, ওই ভিক্ষুক দোয়া করছে, আল্লাহ তোমাকে যেন মুসিবত থেকে বাঁচায়া দেয়। দেখছেন,
এই মুসিবতের দোয়া, মুসিবত থেকে বাঁচানোর দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। ওঠা মাত্রই ফেরেশতা আসে, জিনকে ধরে আসার মেরে ফেলে দিল। যুবক উঠে আবার খেয়ে ফেললো। দেখেন রিজিকের মালিক কে? আর দান সদকা করলে বিপদ আপদ মুসিবত কঠিন বিমারি থেকে আল্লাহ তাআলা শেফা দান করে দেয়। তাই আমরাও চাই আমাদের বিপদ আপদ যে আসবে না, যে কোনো সময় আসতে পারে, আসার আগে আমরা যদি আল্লাহ রাস্তায় খরচ করি, দান করি, আমরা অবশ্যই আল্লাহ তাআলার কঠিন বিপদ মুসিবত থেকে আমরা রক্ষা পাবো ইনশাআল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন দুর্যোগপূর্ণ অবস্থা চলছে মক্কা মদিনার অঞ্চলে। যেমন মুসলমান ইমামদারেরা নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেটবাসী যেভাবে দুর্যোগের মধ্যে ছিল, এর চেয়ে কঠিন দুর্যোগের মধ্যে ছিল সাহাবায়ে কেরাম, মক্কাবাসীরা, মদিনাবাসীরা। হযরত ওসমান গনি তিনি ছিলেন একজন ধনী মানুষ। তিনি আবার চিন্তা করলেন, তিনি তেজারতের মাধ্যমে তিনি কি করলেন? মাল ক্রয় করলেন। বেশি করে গম, আটা, এইগুলি সব বেশি করে ক্রয় করলেন। আর রাতারাতি সেই উট দিয়া, ঘোড়া দিয়া মালামাল আনা হলো। আনার পরে যারা অসহায়, যারা দুর্গস্ত অবস্থায় পড়েছেন, কঠিন অবস্থা, খাওয়া দাওয়া কিচ্ছু নাই, পানীয় নাই, এমন অবস্থার মধ্যে পড়ে গেল। এবার সব দুর্যোগপূর্ণ মানুষদেরকে ডাকলেন, আসো আসো, আমি এই মালগুলি তাদের কাছে বিক্রি করব যারা 1000 গুণ আমাকে মালের দাম দিবে। সবাই বলল, আরে খাইয়ে হয়তো বাঁচ পারি না, খানাই পাই না, নিজেরা না খেয়েই তো আমাদের অবস্থা খুবই খারাপ। আর আপনি বলছেন 1000 গুণ মালের দাম, যদি 1000 গুণ আমাকে দেয় তাহলে মাল বিক্রি করব। বিপদের উপরে বিপদ। তাহলে এমন বিপদের মধ্যে ফেলতে চাচ্ছেন যে এমন বিপদ যে সুতার জাল ছিঁড়ে লোহার জাল এসে বললাম, এমন বিপদের মধ্যে পড়লাম। আপনি চিন্তা করেন যে আমরা তো বিপদের মধ্যে পড়ে গেলাম। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তো তোমরা কি পারবে না? আচ্ছা ঠিক আছে, 7 গুণ করে 70 গুণ করে বাড়াই দিও। আপনি 1000 গুণে তো 70 গুণ হয়েছেন, আপনি যদি কোন যে 1 পয়সা বাড়া দিতাম, পারবো না। তাহলে না পারলে আমি আর কার কাছে বিক্রি করব? দরকার নাই, আমার মাল এখানে থাক। যখন দুর্যোগপূর্ণ ক্ষতিগ্রস্ত লোকগুলি যখন সামনের দিকে চলে যাচ্ছে মন খারাপ করে, ওসমান গনি ডাক দেন, আসেন সবাই, আসেন সবাই চলে আসেন, আমি আমার মালগুলি আল্লাহর রাস্তে দুর্যোগপূর্ণ মানুষের জন্য আমি উদার করে দিলাম। লোকগুলি আইসা বলল, আপনি কি ঠাট্টা করতেছেন? বলে না, আপনারা বললেন 1000 গুণ বৃদ্ধি না করলে আপনি দিবেন না। 1000 গুণ আপনি ওয়াদা করছেন। আপনি ওসমান গনি, আপনি একজন সাহাবী, যেই সাহাবীকে দেখলে রাসূল বলছেন ফেরেশতারা লজ্জা পায়। সুবহানাল্লাহ। এমন মানের একজন সাহাবী, আপনি মুখ দিয়ে এক মুখে দুই কথা কয় না। এক মুখে দুই কথা নয়, আরে আমি তার কাছেই তো মালগুলি বিক্রি করেছি, যিনি 1000 গুণে বানিয়ে দিবেন। সে কে? সে হচ্ছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমি আল্লাহর জন্য দিয়েছি মালগুলি, আমি আল্লাহর কাছে ক্রয় করেছি, মানে তোমাদেরকে দিয়েছি, মানে আল্লাহর কাছে আমি সবকিছু সুপর্দ করে দিয়েছি। আমি তো তার সাথেই ব্যবসা করেছি, যিনি আমাকে 1000 গুণ 100 গুণ বাড়িয়ে দিবেন। আমি আল্লাহর নামে তোমাদেরকেই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন শ্রেষ্ঠ ধনী, অন্যতম ধনীদের মধ্যে একজন ধনী ওসমান গনি। তারপরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাসর করে যখন নবী কাঁদতে লাগলেন, আম্মা জান খাদিজা জিগায়, কাঁদেন কেন? বলে আমি তো কোনো কিছুই নাই। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, কে বলেছে কিছু নাই? আমি খাদিজার কত সম্পদ আছে, ওগো রাসূল, আমি আল্লাহর নামে আপনাকে সব দিয়ে দিলাম। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওরে খাদিজা, আমি সম্পদগুলি তখনই নিব যখন তুমি আমার সাথে ওয়াদাবদ্ধ হবা। আমি সম্পদগুলি কিন্তু গরিবদেরকে দিয়ে দেব, দাবি করতে পারবা না।
অসহায়দেরকে দিয়ে দেবো দাবি করতে পারবা না। যারা বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত তাদেরকে দিয়ে দেবো দাবি করতে পারবা না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের রমণী, তিনি বললেন, ওগো রাসূলুল্লাহ, আমি আমার সম্পদগুলি এমন ভাবে আপনাকে আল্লাহর জন্য ব্যয় করে দিলাম, আপনি গরিবদেরকে দিয়ে দিবেন, দিয়ে দেন, অসহায়দেরকে দিয়ে দিবেন, দিয়ে দেন, ইয়াতিমদেরকে দিয়ে দিবেন, দিয়ে দেন। আমি খাদিজার কোনো দাবি নাই, আমি তো আল্লাহর নামেই সবগুলি বিক্রয় করে দিয়েছি। ওগো রাসূল, আপনি যেটা মনে চাই সেটা করেন, আর আমার সবচেয়ে বড় সম্পদ আপনার মতো একটা স্বামী পেয়েছি। সুবহানাল্লাহ। আমার তো আর কোনো কিছু দরকার নাই, আমার কোনো কিছুর দরকার নাই, আপনার মতো একজন স্বামী পেয়েছি, এটাই তো আমার যথেষ্ট দুনিয়া ও আখিরাতের জন্য। আমার সম্পদ কিছু চাই না, আমি সব ইয়াতিম, মিসকিন, গরিব, অসহায়দেরকে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আপনারা জানেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই আলোচনা থেকে আমাদের শিক্ষা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা থেকে আমাদের শিক্ষা, বাদশাহ সালাম আলাইহিস সালামের যুগে যে পাখি ডিম খেয়েছিল ওই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো, আমরাও বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেও আমরা যথেষ্ট পরিমাণ সামর্থ্য অনুযায়ী ইনশাআল্লাহ আমরাও ব্যয় করব, এটার প্রতিদানও আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন। দিবেন কি দিবেন না? আল্লাহ নিজে ওয়াদা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুনে নাও, তোমরা যখন ইন তুবদুস সাদাকাতি ফানি'মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা সাদাকা করো, যদি তোমরা দান করো, অসহায়দেরকে দান করো, গরিবদেরকে দান করে, একেবারে চলতে পারে না, কোনো কিছুই নাই, সর্বদিক থেকে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যদি তোমরা তাদেরকে দান করো, দ্বীনের জন্য, ইসলামের জন্য যদি তোমরা দান করো, তোমরা যদি প্রকাশ্য দান করো সেটাও উত্তম হবে, গোপনীয় দান করলো সেটাও উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। গোপনে প্রকাশ্যে দুটোটাই উত্তম, গোপনে প্রকাশ্যে দুটোটাই উত্তম, দুটোটাই দেওয়া যায়। আমি যদি এমন ভাবে দেই যে হ্যাঁ আমি ব্যক্তিগত তহবিল থেকে আমি দিব 15,000 টাকা, ব্যক্তিগত তহবিল থেকে, এখন আপনি বললেন, আমি বললাম, বলার পরে কিছু ভাই যদি বলে, কিরে আমি তো উনার চেয়ে আরো সামর্থ্যবান, আমি একটু দেখি বাড়ায়া দিতে পারি কিনা, ঠিক কিনা বলেন, এটা উদ্বুদ্ধ হবে। এইভাবে আপনি প্রকাশ্যে দিতে পারবেন, প্রকাশ্য দেওয়া যাবে, গোপনও দেওয়া যাবে, দুটারই প্রতিদান দিবেন কে? আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি প্রকাশ্য ভাবে, গোপনীয় ভাবে যদি তোমরা দান করো, ব্যয় করো, আল্লাহ তাআলা বললেন তুতুহাল ফুকারা, গরিবদেরকে দাও, কারণ আজকে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত তারা কিন্তু এখন গরিব, ঠিক কিনা বলেন, ক্ষতিগ্রস্ত হয়ে আছে, তাদের যদি দাও, তাহলে শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এর চাইতে উত্তম জিনিস আল্লাহ তো দিবেন, দিবেন তোমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে, গুনাহ মাফ হয়ে যায়। وَيُكَفِّرُ عَنْكُمْ مِنْ سَيِّئَاتِكُمْ, আল্লাহ কয় আমি তাদের গুনাহসমূহ মাফ করে দিব। গুনাহসমূহ বুঝেন তো, সমূহ গুনাহ, সব গুনাহ আল্লাহ তাআলা দান সাদাকার খাতিরে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যা কিছু আমল করো আল্লাহ তাআলা সব কিছু জানে। আপনি কি উদ্দেশ্যে দিচ্ছেন, কাকে দিচ্ছেন, কাদের জন্য দিচ্ছেন, সব কিছু জানেন কে? আল্লাহ সেই সম্পর্কে অবগত আছে না নাই? এরপর আল্লাহ তাআলা বললেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা গরিব আছো, চলার মতো সামর্থ্য আছে,
তোমার নিচের স্তরে যারা আছে তোমার চেয়ে আরো খারাপ, তাদেরকে তুমি দান করো। গরিব হলো দান করো, ধনী হলো দান করো, রাগের সময় রাগকে সংবরণ করো। আর কে কোন দল, ওই দল যাচাই বাছাই করো না, বিপদে পড়ে আছে, মুসিবতে পড়ে আছে। সুতরাং তাদেরকে ক্ষমার নজরে দেখো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে মুহসিন হিসাবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। মুহসিনদের কাতার আল্লাহ দাঁড় করা দিবে, আল্লাহর ওলিদের কাতার আল্লাহ দাঁড় করা দিবে, মুত্তাকি ইমানদারদের কাতার আল্লাহ দাঁড় করা দিবে। মুত্তাকি ইমানদার মুহসিন যারা আল্লাহ রাসূলের সাথে জান্নাত পাবে তারা, সুবহানাল্লাহ। যারা মুহসিন আল্লাহ রাসূলের সাথে আপনি জান্নাত পাবেন। এই যে ব্যয় করবেন, মসজিদের জন্য ব্যয় করছেন, মাদ্রাসার জন্য ব্যয় করছেন, অসহায় গরিব বিভিন্ন ভাবে বন্যায় বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আছে, তাদের জন্য যে দান করবেন, আল্লাহ তাআলা বলছেন এরা মুহসিন, এরা জান মালের বিনিময়ে ওরা আমি আল্লাহর জান্নাতকে তারা কিনে নিয়েছে। সুবহানাল্লাহ, জান্নাত কিনে নিয়েছে। হাসরের ময়দানে মরার পরে কি জান্নাত কিনা সম্ভব? দুনিয়ায় থাকতে জান্নাত কিনা সম্ভব, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুনে নাও, যারা দরিদ্র, যারা রাস্তায় আটকে গিয়েছে, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ। আল্লাহ তাআলা বললেন, শুনে নাও, সেসব দরিদ্রদের জন্য তোমরা আল্লাহর রাস্তায় দান করো, যারা রাস্তায় চলাফেরার ক্ষেত্রে আটকে গিয়েছে, জীবনের চলার ক্ষেত্রে আটকে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ব্যক্তিগত চাওয়ার কারণে, না চাওয়ার কারণে তারা অসহায় হয়ে পড়ে। কারণ এমন লোক আছে অসহায়, কষ্ট করে কিন্তু চাইতে পারে না, লজ্জা পায়। কথা বলেন না কেন? আছে না নাই? যেমন করোনার সময় কত মানুষকে আমরা ত্রাণ দিয়েছি। অমুসলমান এমন ইমাম খতিব ছিল, তারা বড় সহায় ছিল। মুসলমান ইমামদাররা কারো কাছে শরমে লজ্জায় চাইতে পারে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমি ওই ইমামদের বাসায় 1 বস্তা করে চাউল পাঠাইছি, আলহামদুলিল্লাহ। কারণ আমি জানি এরা আমার সাথী ভাই, আমি জানি এরা ভালো অবস্থানে নাই। ওর মাধ্যমে আবার এলাকার কিছু মানুষের খোঁজ দিছি যে ইমাম, কিছু লোক আছে ভাই মান সম্মানকে খুব ভয় পায়, মান সম্মান নিয়ে চলে যায়, আহারে অসহায়, চাইতে পারে না। রাসূল বলছেন ওরা চাবে না, আল্লাহ বলছেন ওরা চাবে না, না চাওয়ার পরও তুমি খোঁজ নিয়ে নিয়ে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া من التعفف تعرفهم بسيماهم لا يسألون الناس إلحافا وما تنفقوا من خير فإن الله به عليم। না চাওয়ার কারণে, অবগতি না থাকার কারণে তাদেরকে অভাব মুক্ত মনে করে অনেক মানুষ আছে, চায় না যেহেতু দিতাম না, আছে না এমন? তো আমরা চায় না যেহেতু দিব না, কিন্তু লোকটা অনেক অসহায় আছে, অনেক বিধ্বস্ত অবস্থায় আছে, কিন্তু সে চাইতে পারে না, লজ্জা। একটু আগে যে বললাম, কিন্তু আমরা অনেকে মনে চায় না যেহেতু সে মনে অভাব মুক্ত, আসলে না, লোকটাও অভাবী। লোকটা কি? অভাবী। আল্লাহ সেই কথাটাই বলতে চাচ্ছেন, তুমি তাদেরকে চিনতে পারবে তাদের চিহ্ন দ্বারা। এরা যদিও চায় না তোমাদের কাছে, তোমরা তাদেরকে চিনতে পারবে চিহ্ন দ্বারা। কিরকম চিহ্ন? যে না খায়, সারা দিন রাত না খায়, তার চেহারার মধ্যে একটা ভাব উঠে না? দেখলে বোঝা যায় কোন লোকটা খায় নাই। আল্লাহ বলছেন তোমরা তাদের চিহ্ন দ্বারা চিনবে। নাক, মুখ, ঠোঁট শুকিয়ে থাকবে, তাদের চাহনিটা অসহায়ের মতন থাকবে, চাহনিটা অসহায়ের মতন থাকবে। সেই চিহ্নটা দেখে চিনি নিও সে অভাবের মধ্যে আছে, সে দুর্দশাগ্রস্ত মধ্যে আছে, তার সাহায্যের জন্য এগিয়ে যাও। সুবহানাল্লাহ। দেখছেন, আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, তার চেহারা দেখে বুঝতে পারবা লোকটা অসহায়। কি চাহনি? শিশু বাচ্চাগুলি পর্যন্ত হয়তো মা বাপ নাই, একটা গামলা, একটা বোলের মধ্যে বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে,
বাপ মা মনে করেছে আমরা যাই যাই বাচ্চাটাকে হয়তো বা কেউ বাঁচায়া নিবে। এমন অসহায় অবস্থায় মুসলমান ইমামদারেরা চেহারাটা দেখলে বোঝা যায় বাচ্চাটাও যেন বাঁচার আকুতি করছে। একজন মা গর্ভবতী পানিতে ভেসে যাচ্ছে, কিনারায় কিছু লোক দাঁড়িয়ে আছে, বলছে ভাইজান আমাকে একটু উঁচু জায়গায়, ছোট ভাই আমাকে একটু উঁচু জায়গায় নিয়ে যাও, আমি গর্ভবতী, আমাকে একটু বাঁচার জন্য উঁচু জায়গায় নিয়ে যাও। ওরা তাড়াতাড়ি করে বড় একটা ওড়না ফেললেন, সেটা দিয়ে টান দিয়ে ধরে ওই মাটাকে ওই বোনটাকে কিনারায় ভিড়িয়ে দিলেন। কিন্তু এই বোন তো বাঁচতে পারলো। কত মা বোনের লাশ জানি কয়দিন পর পচে পচে ভেসে উঠে, হিসাব থাকবে না, লাশের হিসাব থাকবে না। এইটার জন্য দায়ী হলো ভারতের কুলাঙ্গারের বাচ্চারা। আজ হোক কাল হোক তোমাদেরকে জবাব দিতেই হবে। তো মানুষকে তোমরা মেরেছ, বন্যার পানি দিয়ে মেরেছ। আল্লাহ তাআলা বলছেন শুনে নাও, ওমা তুনফিকু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ তাআলা বলছেন তাআরিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনা আন-নাস ইলআফা। আল্লাহ বলছেন তারা মানুষের কাছে নাসর হয়ে চায় না, তারা চেহারা দেখে তুমি বুঝে নিবা। ওরা মানুষের কাছে নাসরবান্দা হয়ে চায় না, আমাকে দিয়ে যাও, আমাকে দিয়ে, তারা চাবে না। তাদের চেহারা দেখে বুঝে নিও তারও খাবারের দরকার, বিশ্রামের দরকার, তারও যেন চিকিৎসার দরকার, বাসস্থানের দরকার। তোমরা চেহারা দেখে জেনে নিও। আল্লাহ বলছেন তারা নাসরবান্দা হয়ে চায় না। আল্লাহ বলছেন ওমা তুনফিকু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা যে সম্পদ ব্যয় করো শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে পূর্ণ জ্ঞানী, আল্লাহ সব জানেন। সুবহানাল্লাহ। অসহায়ের পাশে যে দাঁড়ায় বিপদের সময় আল্লাহ তাআলা আপনার পাশে দাঁড়াবে, ফেরেশতা দিয়ে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই জন্য অসহায় গরিবের পাশে যারা দাঁড়ায়, দুর্গস্ত হয়ে আছে তাদের পাশে দাঁড়ায়, স্বয়ং তাদের দান সম্পর্কে সব কিছুর ব্যাপারে জোরে বলুন তো জানেন কে? আরে কারা কারা দিনের উপকার করেছে, কারা কারা মানুষের উপকার করেছে, কারা কারা অসহায়ের পাশে দাঁড়িয়েছে আল্লাহকে আমি জানি। এই জন্য আল্লাহ বললেন, কারণ কি? আল্লাহ কই দিয়েছে 1 গুণ পাবে 10 গুণ, দিয়েছে 1 গুণ পাবে 700 গুণ, দিয়েছে 1 গুণ আমি উসমান গনির মতন বাড়ায় দেব 1000 গুণ। সুবহানাল্লাহ। আল্লাহ এটা বুঝাতে চেয়েছেন যে আমি সব জানি। মানে কি? হ্যাঁ আমি জানি কারা কারা দলের জন্য কাজ করে, এটা সরকার মনে রাখে না? কারা কারা দলের জন্য মাইর খাইছে, কারা কারা দলের জন্য কাজ করছে, তখন তারে ভালো একটা পদবি দিতে চায়। আল্লাহ তাআলা বলতে চান কারা কারা অসহায়ের পাশে দাঁড়িয়েছে, গরিবের পাশে দাঁড়িয়েছে, দ্বীনের কাছে দাঁড়িয়েছে, ইসলামের কাছে দাঁড়িয়েছে, আমি আল্লাহ সবকিছুর ব্যাপারে জ্ঞান রাখি, আমি জানি। কারণ আমি আল্লাহ যখন তাদেরকে দিব গোটা পৃথিবীর মানুষও খেয়ে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই যে তায়েফ নগরীতে যত ফল হয় গোটা বিশ্বের কোথাও এত ফল নাই। তায়েফ নগরীতে যে ফলের বাজার, যেটা আপনারা যারা গিয়েছেন, আমরা যারা গিয়েছি দেখেছি, গোটা পৃথিবীতে এত ফলের আড়ত নাই। আল্লাহু আকবার। রাসূল বললেন যে কিয়ামত পর্যন্ত যদি গোটা পৃথিবীর মানুষ একসাথে খায় তবুও তায়েফ নগরীর ফল শেষ হবে না। সুবহানাল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর সর্বদিক থেকে যেন আল্লাহ পাক হেফাজত করেন। বন্যায় যারা ক্ষতিগ্রস্ত আল্লাহ যেন তাদেরকে যেন উত্তম সহায়তা দান করে। সর্বদিক থেকে এই দেশে যারা মিডিয়ার মাধ্যমে যাচ্ছে, যারা যেইভাবে পারেন, আর নৌকা দিয়ে তারাই যাবেন যারা সাঁতারে পারদর্শী। অনেক লোককে কিন্তু নিয়ে ভেসে গেছে। সাঁতারে যারা পারদর্শী তারা যাবেন ভলান্টিয়ার হিসাবে, অবশ্যই যাবেন। ভারী নৌকা নিয়ে যাবেন, ইঞ্জিন চালিত নৌকা, ট্রলার ইত্যাদি নিয়ে যাবেন। হালকা পাতলা নৌকা নিয়ে স্রোতের দিকে কখনো যাওয়া যাবে না, সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, সর্বদিক থেকে খেয়াল রাখতে হবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যেন আমাদের এই আলোচনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। প্রবাসী ভাইয়েরাও টাকা দিচ্ছেন, তারপরে দেশি বিদেশ থেকে সকল ভাইয়েরা টাকা দিচ্ছেন। সকল ক্ষেত্রে আল্লাহ